আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। যমুনা নিউজ 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। আবার হামলা হলে পারমাণবিক বোমা তৈরির ইঙ্গিত দিল ইরান। ইরানে গোপনে হামলা চালিয়েছিল সৌদি আরবও। কেন বারবার আরব আমিরাতকে লক্ষ্য করছে ইরান? এবার জ্বালানি পরিবহনে ইরানের সঙ্গে পাকিস্তান ইরাকের চুক্তি। হরমুজ মিশনে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান পাঠাবে যুক্তরাজ্য। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৩। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। আবার হামলা হলে পারমাণবিক বোমা তৈরির ইঙ্গিত দিল ইরান। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পারদ চড়িয়ে ইরান এক চরম হুঁশিয়ারি বার্তা দিয়েছে। মঙ্গলবার ১২ মে দেশটির সংসদীয় মুখপাত্র ইব্রাহিম রেজাই জানিয়েছেন, ইরান যদি পুনরায় কোনো হামলার শিকার হয় তবে পাল্টা ব্যবস্থা হিসেবে তারা ৯০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে। উল্লেখ্য, এই ৯০% বিশুদ্ধতার ইউরেনিয়াম সরাসরি পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরির উপযোগী বলে গণ্য করা হয়। ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিশনের মুখপাত্র রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, সাবেক টুইটার, একটি পোস্টে জানান, পুনরায় আক্রান্ত হলে ৯০% সমৃদ্ধকরণ ইরানের অন্যতম বিকল্প হতে পারে এবং বিষয়টি নিয়ে দেশটির পার্লামেন্টে আলোচনা করা হবে। ইরানের এই প্রচ্ছন্ন হুমকি এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি অত্যন্ত নড়বড়ে অবস্থায় রয়েছে। এদিকে সোমবার ১১ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বর্তমান যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে রয়েছে। ইরানের পক্ষ থেকে দেওয়া একটি প্রস্তাব ট্রাম্প খারিজ করে দেওয়ার পর এই কূটনৈতিক সংকট আরও ঘনীভূত হয়েছে। গত বছরের জুনে ১২ দিনের এক যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো বিপর্যস্ত হয়েছে বলে ট্রাম্প দাবি করলেও ইরানের কাছে থাকা ৬০% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে এখনও উদ্বেগ কাটেনি। বর্তমানে ইরানের কাছে প্রায় ৪০০ কেজি ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে ধারণা করা হয়, যা কারিগরিভাবে সামান্য প্রচেষ্টায় ৯০% বা অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় নিয়ে যাওয়া সম্ভব। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে, এই উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে না পাঠানো বা ধ্বংস না করা পর্যন্ত ইরানের পারমাণবিক সক্ষমতাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। গত ফেব্রুয়ারির শেষ থেকে শুরু হওয়া সংঘাত নিরসনে আলোচনা চললেও পারমাণবিক ইস্যুটি এখনও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তেহরান চাচ্ছে পারমাণবিক বিষয়টি নিয়ে পরে আলোচনা করতে, কিন্তু ওয়াশিংটন সাফ জানিয়ে দিয়েছে যে ইরানকে অবশ্যই তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেশের বাইরে পাঠাতে হবে এবং অভ্যন্তরীণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করতে হবে। এই টানাপোড়েনের মধ্যে ইরানের সর্বশেষ এই হুঁশিয়ারি বিশ্ব রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। সূত্র রয়টার্স। ইরানে গোপনে হামলা চালিয়েছিল সৌদি আরবও। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের সময় সৌদি আরবের চালানো হামলার জবাবে ইরানে একাধিক গোপন সামরিক হামলা চালিয়েছে দেশটি বলে জানিয়েছেন ২ পশ্চিমা কর্মকর্তা ও ২ ইরানি কর্মকর্তা। প্রকাশ না পাওয়া এই হামলাগুলো সৌদি আরব সরাসরি ইরানের মাটিতে চালিয়েছে। বিশ্লেষকদের তথ্যমতে এতে বোঝা যাচ্ছে যে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের বিরুদ্ধে নিজেদের রক্ষায় সৌদি আরব আগের চেয়ে অনেক বেশি সাহসী অবস্থান নিয়েছে। পশ্চিমা কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী মার্চের শেষ দিকে সৌদি বিমান বাহিনী এসব হামলা চালায়। এক কর্মকর্তা বলেন, সৌদি আরবে হামলার জবাবে পাল্টা হামলা হিসেবে এগুলো চালানো হয়েছিল। তবে হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল তা নিশ্চিত করা যায়নি। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সরাসরি হামলার বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেননি। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর সামরিক সম্পর্ক থাকা সৌদি আরব দীর্ঘদিন ধরে নিরাপত্তার জন্য ওয়াশিংটনের ওপর নির্ভরশীল ছিল। তবে ১০ সপ্তাহের যুদ্ধের মধ্যে এমন হামলা হয়েছে যা মার্কিন নিরাপত্তা ছাতাকেও দুর্বল দেখিয়েছে।
এই হামলা মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা চালানোর পর শুরু হওয়া যুদ্ধ ধীরে ধীরে পুরো অঞ্চলকে জড়িয়ে যায়। এরপর থেকে ইরান উপসাগরীয় সহযোগিতা পরিষদের জিসিসি ৬টি দেশেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। শুধু মার্কিন ঘাঁটিই নয়, বেসামরিক স্থাপনা, বিমানবন্দর ও তেল অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বৈশ্বিক বাণিজ্যও ব্যাহত হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতও ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালিয়েছে বলে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে। এতে স্পষ্ট হচ্ছে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত উপসাগরীয় রাজতন্ত্রগুলো পাল্টা জবাব দেওয়া শুরু করেছে। তবে সৌদি আরব ও আমিরাতের অবস্থানে পার্থক্য রয়েছে। আমিরাত তুলনামূলক কড়া অবস্থান নিয়েছে এবং ইরানের ওপর চাপ বাড়াতে চেয়েছে। অন্যদিকে সৌদি আরব পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়া ঠেকাতে চেয়েছে এবং রিয়াদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের মাধ্যমে তেহরানের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, সৌদি আরব সবসময় উত্তেজনা কমানো, সংযম বজায় রাখা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার পক্ষে। ইরানি ও পশ্চিমা কর্মকর্তাদের দাবি, সৌদি আরব হামলার বিষয়টি ইরানকে জানায়। এরপর দুই দেশের মধ্যে ব্যাপক কূটনৈতিক যোগাযোগ হয় এবং সৌদি আরব আরও পাল্টা হামলার হুঁশিয়ারি দেয়। এরপরই উত্তেজনা কমানোর বিষয়ে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা তৈরি হয়। কেন বারবার আরব আমিরাতকে লক্ষ্য করছে ইরান? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাতকে ঘিরে কঠোর অবস্থান নিচ্ছে ইরান। তেহরান বারবার সতর্ক করে বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবার হামলা শুরু করলে আমিরাতের বিরুদ্ধে আরও কঠোর জবাব দেওয়া হবে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য আলী খিজরিয়ান সম্প্রতি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, আমিরাতের সঙ্গে আমাদের প্রতিবেশী সম্পর্কের পরিচয় আপাতত তুলে নেওয়া হয়েছে। এখন দেশটিকে শত্রু ঘাঁটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই মাসে ইরানের সশস্ত্র বাহিনীর খাতামাল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের বিবৃতিতেও আমিরাতকে সরাসরি লক্ষ্য করা হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সংঘর্ষ এবং এপ্রিলের যুদ্ধবিরতির পরও উত্তেজনা কমেনি। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি নেতৃত্বাধীন যৌথ কমান্ড এক বিবৃতিতে আমিরাতের নেতাদের উদ্দেশ্যে বলে, তারা যেন নিজেদের দেশকে আমেরিকান ও জায়নবাদীদের আস্তানাতে পরিণত না করে। ইরানের অভিযোগ, আমিরাত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সামরিক, রাজনৈতিক ও গোয়েন্দা সহযোগিতা বাড়িয়ে আঞ্চলিক নিরাপত্তাকে আরও ঝুঁকির মধ্যে ফেলছে। একই সঙ্গে ইরান হুঁশিয়ারি দিয়েছে, তাদের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ও বন্দরগুলোতে আবার হামলা হলে ধ্বংসাত্মক ও অনুশোচনামূলক জবাব দেওয়া হবে। আইআরজিসি আরও দাবি করেছে, আমিরাতের গুরুত্বপূর্ণ ফুজাইরা বন্দর হরমুজ প্রণালীর এমন অংশে অবস্থিত যেখানে ইরান সামুদ্রিক নিয়ন্ত্রণ প্রয়োগ করে। ফলে ওই বন্দরগামী বা সেখান থেকে যাওয়া যে কোনো জাহাজ ইরানের এখতিয়ারের আওতায় পড়ে। চলতি মাসের শুরুতে ফুজাইরা বন্দরে হামলার ঘটনা ঘটলেও এর দায় অস্বীকার করেছে তেহরান। অন্যদিকে আমিরাত ইরানি হামলার নিন্দা জানিয়ে বলেছে, প্রয়োজন হলে সামরিক উপায়েও তারা জবাব দেওয়ার অধিকার রাখে। একই সঙ্গে বহু বছর ধরে বসবাসরত ইরানিদের ভিসা বাতিল, ইরানি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, বাণিজ্য পথ ও অর্থ বিনিময় নেটওয়ার্ক সীমিত করার পদক্ষেপ নিয়েছে আবুধাবি। এই উত্তেজনার বড় অর্থনৈতিক প্রভাবও পড়েছে ইরানের উপর, কারণ চীন সহ বিভিন্ন তৃতীয় দেশের পণ্য আমদানিতে দীর্ঘদিন ধরেই আমিরাতের বন্দরগুলোর উপর নির্ভরশীল ছিল তেহরান। এখন যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে পাকিস্তান, ইরাক ও তুরস্ক হয়ে স্থলপথে বিকল্প বাণিজ্য রুট গড়ে তোলার চেষ্টা করছে ইরান। বিশ্লেষকদের মতে, আমিরাতকে ঘিরে ইরানের ক্ষোভের পিছনে কয়েকটি বড় কারণ রয়েছে। আবুধাবির আল ধাফরা বিমান ঘাঁটিতে দীর্ঘদিন ধরে মার্কিন সেনা ও উন্নত রাডার গোয়েন্দা ব্যবস্থা মোতায়েন রয়েছে। আইআরজিসি দাবি করেছে, যুদ্ধের সময় তারা এসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছিল। এবার জ্বালানি পরিবহনে ইরানের সঙ্গে পাকিস্তান ইরাকের চুক্তি। হরমুজ প্রণালীর জ্বালানি নিয়ন্ত্রণের শক্তিশালী অবস্থান প্রতিষ্ঠা করেছে ইরান। এরই অংশ হিসেবে ইরানের সঙ্গে জ্বালানি পরিবহন চুক্তি করেছে ইরাক ও পাকিস্তান। সংশ্লিষ্ট 5টি সূত্র জানিয়েছে, উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহনের জন্য দুই দেশই ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি রপ্তানি ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।
সাধারণত এই অঞ্চল থেকেই বিশ্বের প্রায় ২০% অপরিশোধিত তেল ও এলএনজি সরবরাহ করা হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরোধ করে রাখার পর হরমুজ প্রণালীতে উত্তেজনা আরও বেড়ে যায়। বিশ্লেষকদের মতে ইরান এখন প্রণালী পুরোপুরি বন্ধ না করে সেখানে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের কৌশল নিয়েছে। অক্সফোর্ড ইনস্টিটিউট ফর এনার্জি স্টাডিজের ক্লদিও স্টয়ার বলেন, হরমুজ আর নিরপেক্ষ নৌপথ নয়, এটি এখন ইরানের নিয়ন্ত্রিত করিডরে পরিণত হয়েছে। সূত্রগুলো জানিয়েছে, বাগদাদ ও তেহরানের মধ্যে গোপন সমঝোতার আওতায় ইরাকের দুটি বিশাল তেলবাহী জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। প্রতিটি জাহাজে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল। ইরাকের তেল মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ভবিষ্যতে আরও জাহাজ চলাচলের অনুমতি পেতে ইরানের সঙ্গে আলোচনা চলছে, কারণ দেশটির বাজেটের প্রায় ৯৫%ই তেল আয়ের উপর নির্ভরশীল। তিনি বলেন, ইরাকের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলে সেটি ইরানের স্বার্থেও নেতিবাচক প্রভাব ফেলবে। অন্যদিকে পৃথক এক চুক্তির আওতায় কাতারের এলএনজি বহনকারী দুটি জাহাজ পাকিস্তানের দিকে রওনা দিয়েছে। শিল্পসূত্রগুলো জানিয়েছে, এই পরিবহনও ইরানের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। যুদ্ধের আগে পাকিস্তান প্রতি মাসে প্রায় ১০টি এলএনজি কার্গো পেত, কিন্তু সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় দেশটিতে জ্বালানি সংকট ও ব্যয় বেড়ে গেছে। এমএসটি মার্কিটের গবেষণা প্রধান সল কেভনিক বলেন, যদি আরও দেশ ইরানের সঙ্গে এমন চুক্তি করে তাহলে হরমুজ প্রণালীতে ইরানের দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ স্বাভাবিক বিষয় হয়ে উঠতে পারে। যুদ্ধের আগে প্রতি মাসে প্রায় ৩,০০০ জাহাজ হরমুজ প্রণালী ব্যবহার করত। বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় ৫%। এদিকে সংঘাত শুরুর পর থেকে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৫০% বেশি বেড়েছে। ইউরোপ ও এশিয়ায় এলএনজির দামও বেড়েছে প্রায় ৩৫ থেকে ৫০%। হরমুজ মিশনে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান পাঠাবে যুক্তরাজ্য। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে গঠিত বহুজাতিক মিশনে বিপুল সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবার ১২ই মে ব্রিটিশ সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, এই মোতায়েনে ড্রোন, ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান, স্বয়ংক্রিয় মাইন শনাক্ত ও নিষ্ক্রিয়করণ ব্যবস্থা এবং এইচএমএস ড্রাগন যুদ্ধজাহাজ অন্তর্ভুক্ত থাকবে। বিবৃতিতে আরও জানানো হয়, মাইন শনাক্তকারী ড্রোন ও ড্রোন প্রতিরোধী ব্যবস্থার জন্য অতিরিক্ত ১১,৫০,০০,০০০ পাউন্ড প্রায় ১৫,৬০,০০,০০০ নতুন তহবিল বরাদ্দ দেওয়া হবে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি ৪০টির বেশি দেশের প্রতিরক্ষামন্ত্রী ও কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে এই প্রতিশ্রুতির ঘোষণা দেন। তিনি বলেন, পরিস্থিতি অনুকূল হলে এই মিশন কার্যকর করা হবে। বর্তমানে মধ্যপ্রাচ্য অঞ্চলে বিদ্যমান প্রতিরক্ষামূলক অভিযানের অংশ হিসেবে ১,০০০-এর বেশি ব্রিটিশ সেনা সদস্য মোতায়েন রয়েছে বলেও জানিয়েছে যুক্তরাজ্য। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৩। লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে এক সেনা সদস্য, এক শিশু এবং ২ জন উদ্ধারকর্মী রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার ১২ মে দক্ষিণ লেবাননে ইসরায়েলি এই হামলা চালায়, খবর এএফপির। মন্ত্রণালয় জানিয়েছে, নাবাতিয়া শহরে এক হামলায় ৫ জন নিহত হয়েছেন। এছাড়া জেবচিতের কাছে আরেকটি হামলায় এক সেনা ও এক সিরীয় নাগরিক সহ ৪ জন নিহত হয়েছেন এবং বিন্ট জেবাইলে তৃতীয় হামলায় এক শিশু ও এক নারী সহ ৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৬ এপ্রিল ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেওয়ার পরও ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লার মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলের অধিকাংশ বিমান হামলাই দক্ষিণ লেবাননে হয়েছে। দেশটির সামরিক বাহিনী বলছে, তারা হিজবুল্লার সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো ও ব্যক্তিদের লক্ষ্যবস্তু করছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার পর গত ২ মার্চ প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন হামলা চালায়। এর জবাবে ইসরায়েল লেবাননে ব্যাপক বিমান হামলা শুরু করে। মার্চের শুরুতে ইসরায়েলি বাহিনী আবার দক্ষিণ লেবাননে প্রবেশ করে। সেখানে তারা বিভিন্ন গ্রাম ধ্বংস করে দিয়েছে এবং এখনও লেবাননের ভূখণ্ডের প্রায় ১০ কিলোমিটার এলাকা তারা দখল করে রেখেছে।